হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে যে কুরবানির ধারা, সেই ধারায় আমরাও এখনও চলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে যেহেতু কুরবানি এসেছে, আমরা একটু ইতিহাসটা জানার চেষ্টা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বার্ধক্যজনিত হয়ে দিন কাটাচ্ছিলেন, তখন ওনার সন্তান পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়া করেছিলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আপনি আমার জন্য একজন নেককার সন্তান প্রদান করুন। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসন্তানের আল্লাহ সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা সুসংবাদ দেওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন একটু হাঁটাউটি করতে পারে, তখন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্বপ্নে দেখালেন যাতে নিজ সন্তানকে কোরবানি দেয়। কোরআনে এসেছে, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করছি। মাযা তারা, এই বিষয়ে তোমার মতামত কি? বাপ যেমন নবী, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামও ভবিষ্যৎ নবী হবেন, সেই জন্য উনি বুঝতে পেরেছেন যে এই নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্মতি পোষণ করলেন। আপনি যেই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন থেকে আদিষ্ট হয়েছেন তা আপনি করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর সন্তান এবং বাবা উভয়ই সম্মতি পোষণ করেছেন এবং যখন জবাই কার্যক্রম করার জন্য চেষ্টা করেছিলেন, তখন বাবা হিসাবে সন্তানের প্রতি আলাদা একটা মহব্বত থাকবে বিদায় উল্টু অর্থাৎ চিৎ করে শুয়ে জবাই করার চেষ্টা করেছিলেন। একটি পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরীক্ষা করেছেন মূলত সন্তানকে জবাই করা না। এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ আমাদের মনে প্রাণে মানতে হবে। এই জন্য এর ধারাবাহিকভাবে আমাদের মধ্যে কোরবানি প্রচলন চলে আসছে। একটা পর্যায়ে আমরা বলতে পারি আমাদের কোরবানি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, অর্থাৎ মিল্লাতা আবি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ধারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির ধারা কোথায় থেকে এসেছেন? নবী বললেন, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকেই এসেছে। সার কথা এই হচ্ছে আমাদের কুরবানির সার সংক্ষেপ ইতিহাস। তবে এই ইতিহাসকে নিয়ে অনেকে বিকৃত করেছেন, জাল হাদিস বর্ণনা করেছেন এবং ইসরায়েলি রেওয়ায়াত বর্ণনা করেছেন 100 উটের কথা এসেই। আসলে এই কথাগুলো কোরআন হাদিস থেকে সঠিকভাবে পাওয়া যায় না, তবে ইসরায়েলি কিছু রেওয়ায়াত পাওয়া যায়, আসলে তা সঠিক নয়। সঠিক ইতিহাস হচ্ছে আমাদের সম্মুখে কোরআনের বাণী। এজন্য মূল কথা হচ্ছে কোরবানির থেকে আমরা কি শিখলাম, এটা হচ্ছে ফালাম্মা আসলাম, আত্মসমর্পণ করা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম উভয় আল্লাহ রব্বুল আলামিনের নিকট কি করেছেন? আত্মসমর্পণ করেছেন এবং ধৈর্য ধারণ করেছেন। এখান থেকে আমরা যখন কুরবানি করব, আমাদের কুরবানিটাও যেন এমন হয় যে শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করা, তাকে রাজি করা, আর কিছুই নয়। যদি আমাদের নিয়ত বিশুদ্ধ হয়, আশা করা যায় কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন।